আমরা যাবো এদিকে। এখানে যাচ্ছি এবার আমরা আমাদের লাঞ্চ করতে। তো এটা হচ্ছে আমাদের খাবার জায়গা যেখানে আমরা এখন লাঞ্চ করব। আমরা চলে এসেছি, বাকি টিম এখনো আসছে। খুব জোর খিদেও পেয়ে গেছে খুব জোরে। তো আমাদের দুপুরের লাঞ্চে আছে প্লেন সাদা ভাত, আলুর তরকারি, আলুর চোখা, পাঁপড় ভাজা, আলু বাঁধাকপির তরকারি না, আলু হচ্ছে পাঁপড় ভাজা, আলুর চোখা, ডাল, টক ডাল। আর ওটা কি আছে একটু দেখাও। ডিম। ওটা হচ্ছে ডিম কারি আছে, ডিমের কারি। এই যে ডিমের কারি আছে। দাঁড়া বাবা। আর এদিকে এসেছে এটা আর এদিকে আছে হচ্ছে স্যালাড। এখন টাইম ঠিক হয়েছে মানে সন্ধ্যে 4টে বাজে। মারাত্মক ঠান্ডা লাগছে, লাইক লিটারেলি অনেক ঠান্ডা লাগছে। জাস্ট এটার মধ্যে আছি বলে আমি এখনো কাছে গায়ে কিছু দিচ্ছি না। সেকেন্ডলি হচ্ছে যেহেতু ট্রেনে সারাটা জার্নি করেছি ওর জন্য এখন আমি জ্যাকেট চড়াচ্ছি না। তো ফ্রেশ হবো, মনীষ গেছে এখন ফ্রেশ হতে। এখন সবাই স্নান করছে, মানে ঠান্ডা কী লেভেলের লাগবে। কালকেই আমি হেয়ার ওয়াশ মানে গতকালকেই হেয়ার ওয়াশ করে এসেছিলাম, ভেবেছিলাম যে চলো করবো না, লাগবে না। কিন্তু ট্রেনে অসুবিধা হয়নি সত্যি বলতে, কারণ কিন্তু রাস্তায় যা ধুলো ছিল চুলের পুরো 12টা বেজে গেছে। আজ যদি শ্যাম্পু না করি নেক্সট মানে আজকেই মানে এই যে ঠান্ডাটা পাচ্ছি এটাকে আমরা বলছি অনেক ঠান্ডা, সেটাই হচ্ছে এখন মিনিমাম ঠান্ডা। মানে মানে কি বলবো, সব থেকে কমই ঠান্ডা এখানে। এরপরে যে আরও ঠান্ডা বাড়বে। তো আজকে না করলে আর হবে না করা। তো করে শোয়া ঠাওয়া তো হবে না, একটু আশেপাশেটা ঘুরবো। আর সব আমি জিনিসপত্র এখানে ছড়িয়ে দিয়েছি। এখানে আমার খুলে জুতো রাখা সব জিনিসপত্র এখানে ছড়ানো ছিটানো। ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে এগুলো সব তারপরে আমি কি বলবো মানে স্কিন কেয়ার করবো। মুখের অবস্থা যাচ্ছে তাই। এখন একটুখানি ওয়াইপস দিয়ে মুখটা পরিষ্কার করে নেবো। আর এই যে দড়ি, এটা আমার হাজব্যান্ডের আমার শাশুড়ি মায়ের আইডিয়া আছে, দড়ি নিয়ে যাও, কারণ লাগবে কিছু জিনিস ধোয়ার জন্য। স্বাভাবিক কথা, কিছু কিছু সামান্য ইনারওয়্যারের জন্য ধুতে তো দড়ি লাগবেই। অ্যান্ড শুধু দড়ি না, কিন্তু এখানে আমরা এটা কর্পূর, কারণ জুলুকে গিয়ে লাগবে। তাহলে একেবারে ফ্রেশ হয়ে দেখা হবে। আর এখন আমিও ফোনটাকে চার্জে দেবো, কারণ ফোন একদম মানে প্রায় ব্যাটারি ডেড। তো এখন আমরা ফ্রেশ হয়ে বেরিয়েছি। আমরা বলতে সবাই মোটামুটি চলে গেছে, মানে ঘুরতে আসলেই পিম্পল হবে, যাই হোক। তো অঞ্জনদা, ইপসিতা, অর্পিতা, বিকিতা চলে গেছে। আমি এদিকে হচ্ছে ও আছে, আর ওদিকে অন্তরা দিদি, দীপান্দরা আসছে। ওরা চলে গেছিলো, তারপরে আবার আসলো টুপি নিতে, কারণ বাইরে নাকি ভালো ঠান্ডা লাগছে। কিন্তু আমাকে এখন এইটা পরতে হবে আনফর্চুনেটলি, কারণ হচ্ছে আমি সবে স্নান করেছি আর মানে চুলটা পুরো ভেজা। আমি যদি ওই টুপি পরি, টুপিও ভিজবে, প্লাস আমার ঠান্ডাটাও আরও লাগবে, আর রোজ পড়ছে। তার জন্য বাইরে রেখে দাও। ওই যে ওরা আসছে, চলো দি চলো রেডি একদম টুপি মুপি পরে। এত ভালো লাগছে দেখতে কি বলবো। আর আমার নিঘাত ঠান্ডা লাগবে, নিঘাত। আমার মারাত্মক খাওয়া দিচ্ছে, মারাত্মক। এদিকের ভিউটা খালি দেখো। এখন আমরা হাঁটতে চলতে ফিরতে বেরিয়েছি, এই যে সব লেডিস গ্রুপ। জায়গাটা সুন্দর, জায়গাটা এত সুন্দর লাগছে। আর আমরা একটা এরকম জায়গায় এসছি এখন, খুব সুন্দর লাগছে দেখতে। অস্বাভাবিক সুন্দর লাগছে। আমরা এখন এখানে ভিডিও করছি। হ্যাঁ, চা খাবে তো? চা খাবে তো? চা খেয়ে নি। চা খেতে এসেছি, ভীষণ ঠান্ডা পড়েছে, আমরা খুব এনজয় করছি। তাই খুব সুন্দর জায়গা, বলো? দারুণ ভালো লাগছে না? গ্রুপে খুব ভালো লাগছে। আর ওখানে না আগুনও পোহানো হচ্ছে, দেখো ওখানে আগুনও পোহানো হচ্ছে, ই জ্বালিয়েছে, খুব ভালো লাগছে। ও আগুন জ্বালিয়েছে, বাহ! এখন আসো তো। এই একটু গোলটা বড় করো, সবাই বসো। বম বম বলে, বম বম বলে, তাই বলে। ও ওটা দেখাও কি? চা করে আজকে প্রথম দিন নাকি? হ্যাঁ, সবে ফার্স্ট দিন। কালকে করে যাব। আচ্ছা আচ্ছা, এই ধরো অর্পিতা। ঠিক আছে, সব সময় বাকিস কি আমি দেখলাম তো। কি আমি দেখ, বিনা পয়সায় গরম।
এই গরমটা কি আরাম লাগছে। আরে জানিস তো এই আগুনে ব্যাগনটা করলে ব্যাগনটা করে দারুণ লাগে খেতে। সবাই এখানে হাত পোহাচ্ছে, এই আগুন পোহাচ্ছে। খুব ঠান্ডা আর এখানে খুব ঠান্ডা রে। এখন টেম্পারেচার কত আছে তাও? টেম্পারেচার এখনো 4-5। সিরিয়াসলি এত কম নাকি না? মানুষ অধিক মানুষ মনে সব এখানে আগুন পোহাচ্ছে এখন। আগুন জ্বলতো না অন্তরা মনে আছে সেরকম। কি করছো? আর দীপান্দা ব্লগ করতে দিচ্ছে না দিকে আমায়। আরাম লাগছে, দেখ ঠান্ডা এদের কত সুন্দর দেখো, ও পোহাচ্ছে মনে হয়, দেখো ওখানে গিয়ে বসেছে, ও পোহাচ্ছে। আর এই যে এখন সব আমরা এখানে চা এনজয় করছি। ভালো হচ্ছে বিকেলে চাটা? হ্যাঁ, চাটা সত্যি অসাধারণ। আচ্ছা দুপুরের খাবার কেমন ছিল গো? দুপুরে খাবার একদম তৃপ্তি সহকারে আমরা খেয়েছি। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। একদম ফুড কোয়ালিটি ওয়াজ গুড। এই আগুন পোহাতে পোহাতে চা খাচ্ছি আর সাথে এই ওয়েদার, ও মাই গড। হচ্ছে মোমো, আমরা এখন খাবো পাহাড়ের স্পেশাল মোমো। চলো চলো, নাও নাও নাও, রিভিউ দাও রিভিউ দাও। খা করবি তো, রিভিউ দে। আমার একটা চাটনি ছাড়াই না তো, খেয়ে নে। কে আগে আমার রিভিউ দাও। তাই না? খাচ্ছি আমি এখন দিচ্ছি। এই ওই দীপান্দ ভালো খেতে। ছবি টবি এখানে তোলা হচ্ছে। আর এই যে এই আবার চলে গেছে এর কাছে। ওর মানে কি যে ভালোবাসে ও। হটপটে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বিকেলের স্ন্যাক্স, চিকেন মোমো, সস, পকোড়া আর হচ্ছে লিকার চা আদা দিয়ে। এখন এখানে মারাত্মক ঠান্ডা। আমরা এখন খেতে যাচ্ছি, আমরা 6:30 দিয়ে এখন 9টা বাজে। আমাদের এমন আড্ডা চললো, এমন ডিসকাশন চললো, ডিবেট চলছিল। অনেক ডিবেট করলাম, অনেক কিছু শিখলাম। মানে গার্লস ভার্সেস বয়েজ হলে যা হয় অ্যাকচুয়ালি, ইয়ে ঘর ঘর কি বাত হ্যায়, এরকম ব্যাপার হয়ে গেছে। বাপরে, তো এখন যাচ্ছি আমরা ডিনার করতে। আর এখানে বেশ ঠান্ডা। প্রায় রাতের ডিনারে আছে ভাত আর চিকেন, ও আর আলু ভাজাও আছে। কি বলছো? আর এটা আমাদের রাতের ডিনার, রুটি, মাংস, আলু ভাজা আর স্যালাড। তবে আমাদের ওইটার থেকে শান্তশিষ্ট। কাল ভোর 6টায় বেরোনোর কথা আমাদের, কি রামিতি ভিউ পয়েন্ট দেখার জন্য। সকালে কি পড়ে যাব, তার জন্য এই অবস্থা। বাকি 3জন মনে ঘুমিয়েও পড়েছে এতক্ষণে, আর আমরা এখন এসব চালাচ্ছি। বাপরে বাপ। আর টাইম এখন 11:15। এখন বাজে 11টা 4, ব্যারের শোবো। কাল আবার ভোরবেলা 6টার সময় দেখা হচ্ছে। আশা করছি যেতে পারবো ভোরবেলা 6টার সময়, সকালে ঠান্ডার মধ্যে উঠে। গুড মর্নিং সবাই। প্রচুর ঠান্ডা সকালে। হ্যাঁ চ রেডি, ওঠো, চলো 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 চলো। কিছু দেখা যাচ্ছে না। এটা এখন সবাই বেরোচ্ছে রেমিটি ভিউ পয়েন্ট দেখতে। আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু টিমির শরীরটা ভালো না, ওর অম্বল গ্যাস হয়ে গেছে, রাত্রিবেলা তো ঘুমায়নি, তাই আর বেরোবো না। সকালবেলা গেস্ট চলে এসছে, সকাল সকাল। বাইরের ভিউটা খালি দেখো, দারুণ ভিউ, প্রচুর ঠান্ডা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইদিকে হালকা করে পাহাড় দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। চারটে সবাই চলে যাচ্ছে আমাদের ছেড়ে, আমরাই যেতে পারছি না। দীপান্ত বন্ধু চলে যাচ্ছে, এই যে এর জন্য আমি যেতে পারলাম না, এর জন্য যেতে পারলাম না। চাবি আমরা নিয়ে যাচ্ছি না, চাবি তোর কাছে রেখে যাচ্ছি। অঞ্জনকে দেখে মনে হচ্ছে প্রচুর বরফের মধ্যে খেলতে যাচ্ছে, পুরো একদম ঠান্ডা। দুটো লিকট পড়েছি, ভালো ঠান্ডা। চলো চল, কিচ্ছু করবে না। এটা একটুখানি একটা গরম জল কথাটা বলে চলে যায়, ঠিক আছে? দাঁড়া, টাটা,
সবাই টাটা। গুড মর্নিং। বিস্কুট দিয়ে খাওয়া, আসো আসো, বসো বসো, আমরাও বিস্কুট দিয়ে খাবো, বসো। গুড মর্নিং। সবাই গেছে ভিউ পয়েন্ট দেখতে, বাট আমি যেতে পারিনি, আমার জন্য বেচারাও যেতে পারেনি। আমি গায়ে আজকে গরম ঠান্ডা আমি হাট তুই হাট এই ভয় পেয়ে যা বলো, ব্লগিং করো। কিছু বল মুখে। আমরা তো বলার মতন না। আচ্ছা, আমরা সবাই যাচ্ছি হচ্ছে এখন র্যামিটি ভিউ পয়েন্ট। দীপাঞ্জনার নেই, যেহেতু ওর শরীরটা ভালো না বলে আমরা সবাই যাচ্ছি। আর অনেকেই মিসিং আছে, তো অন্তরাদি মিসিং আছে, আদি মিসিং আছে, মনিদাও মিসিং আছে। এবার জাহাজ পয়েন্টটা দেখার জন্য এই সামনে দীপায়নদা যাচ্ছে। আমরা সানরাইজ অলরেডি দেখে ফেলেছি। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর লেগেছে। এখানে না রাস্তা একটু দেখেছো দীপায়নদা? রাস্তার পুরোটা অবস্থা জঙ্গল তো। হ্যাঁ, ডান দিকে তুমি স্লিপ ফ্লিপ খেয়ে পড়ে যাবে। হ্যাঁ, মানে ধার দিয়ে বেশি যেও না। রাস্তাটা দেখো, রাস্তাও দেখাচ্ছি। যে রাস্তাটা একটু আমাকে এখানে একটা ভিডিও করে দাও না, আমি এখানে আসবো। কি ভিডিওটা ব্লগ করো। ব্লগই চলছে। হ্যাঁ, আমরা বলো, কিছু তো বলতে হবে। আমরা চলে এসেছি রিমিটি ভিউ পয়েন্টে। উফ, রাস্তাটা অনেকটাই বড়। চলে এসেছি একদম। এখানে দেখা হয়েছিল আমাদের কিছু ট্যুরিস্ট পার্টিদের সাথে, যারা একটু ব্লগে সাহায্য করলো। বাকি টিম মেম্বাররা কোথায়? এ হচ্ছে আমাদের গাইড করে 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 এতদূর নিয়ে এসছে। চলো চলো, রাস্তাটা ন্যারো। চলে এসছি অনেকটা জার্নি করার পর আর ট্রেকিং করার পর আমরা রিমিটি ভিউ পয়েন্টে। জায়গাটা তোমরা দেখো, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। একে একে আমরা এখন ফিরছি। দেখা হয়ে গেল আমাদের রিমিটি ভিউ পয়েন্ট, খুব ভালো হয়েছিল। শুধু আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুধু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি কারণ এত মিস্ট ছিল আর ক্লাউডে ঢাকা ছিল বলে। জানি না পরে আর গুলোতে দেখতে পারবো কি না, দেখি কি হয়। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে হোমস্টেতে গিয়ে। কেমন? গুড মর্নিং। এখন বাজে 6:30 বেজে গেছে, ওরা তো চলে গেছে ভিউ পয়েন্ট দেখতে। এখন আমরা সব চা খাচ্ছি, চা দিয়ে গেছে। ঠান্ডা কি কাকে বলে, এত ভালো ওয়েদার ছিল, বাট আমার জন্য উনি যেতে পারেনি, আর দিদিও আদি আছে বলে যায়নি, আদিকে রেখে যায়নি একা। তো আমরা এখন চা খাবো, এনজয় করবো, তারপর একটু হাঁটাহাঁটি করে তারপর ফ্রেশ হবো। আর ওদিকে দেখো কত হোমস্টে, হোমস্টে কত ওদের এখানে। আর ওদিকে না পুরো পাহাড়, কিন্তু পুরো মেঘে ঢেকে আছে কুয়াশাতে। এদিকে দেখো পাহাড়। ওরা যেন কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পায়। আমি তো বলেছি যে আমার মানে ভিডিওর জন্য যেন ক্লিপস তুলে নিয়ে আসে, ওদেরকেও বলেছি তোমরাও ভ্লগ করবে ওরা। কি সুন্দর লাগছে, অসাধারণ ভিউ। একটা সময় ভাবি লাইটগুলো এত সেভিয়ার, বাথরুমে লাইট খুব কম, আর সব থেকে এখানে কোনো আয়না নেই, মানে আলো খুব ভালো আছে বাট আয়না নেই। তো আমরা এই লাইটটা ক্যারি করেছিলাম, বাই চান্স যদি লাগে। এটা আমার সাজার সময় আমার ড্রেসিং টেবিলের ওপরে থাকে, এরকম তুমি লাগাতে পারো। মানে আমার ড্রেসিং টেবিলের ওপরে যেটা আছে এটা অন্যরকম সিস্টেম, খালি লাইটটা আমি নিয়ে এসেছি আর হুকটা ওর সাথে দিয়ে দিয়েছিল। আর যদি এটা লিঙ্ক মানে আমি এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন যদি আপনাদের লাগে তাহলে।
তো আমরা দুজনে এখন রেডি, এই যে আমরা দুজনে এখন রেডি, ব্ল্যাক অ্যান্ড উইথ পিঙ্ক এরকমভাবে। তো এখন ভায়োলেট পিঙ্ক ওই মিক্সচার আছে, হ্যাঁ পুরো লুকটা দেখাচ্ছি। আর এখন যাবো ব্রেকফাস্ট করতে, সবার খাওয়া হয়ে গেছে। আমরা যেহেতু ভিউ পয়েন্ট দেখতে যাইনি তার জন্য আমাদের রেডি হয়ে গেছি আমরা তার আগে। সেপারে ব্রেকফাস্ট করে দেখবো আর কেমন লাগছে গো। ভালো ভালো ঠিক আছে, আমরা যাই করি যাই ভালো লাগে। এবার গিয়ে দেখবো যে আমাকে অ্যাকচুয়ালি লিপস্টিকের কালার চেঞ্জ করবো নাকি পিঙ্কিশই রাখবো, দেখবো ওটা। সকালের ব্রেকফাস্টে রুটি আর এখানে ঘুগনি না, এটা হ্যাঁ রুটি ঘুগনি, পুরি ছিল। হ্যাঁ আমরাই বলেছি রুটি খাবো, একটাই নিয়েছি কারণ বেশি খাবো না এখন। লাগলে আবার নেবো। लास्ट में दिया था आप लोग का नहीं इधर का है, आप लोग का सिर्फ 4 बोतल हुआ चार में ठीक है 4 प्लेट मोमो हाँ वही ठीक है। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে জেরক্স করাতে। এখানে জেরক্স বিশাল নেসেসারি, মানে এখানে প্রায় মিনিটে মিনিটে জেরক্স লাগে, আর তেমনি টাকাও প্রচুর। খালি একটা সাইট করতে বলছে 10 টাকা লাগবে, এবার সেটা তো আমরা যাওয়ার পরই বুঝতে পারবো। ঠান্ডা কিন্তু আছে বেশ, বলো এবার পাদাম চেনে আরো বেশি ঠান্ডা থাকবে। আর আপনারা যখনই সিকিম আসুন, সিকিমের সাইডে কিংবা সব জায়গাতে ট্রাভেল করা সবসময় ভোটার আধার কার্ডের জেরক্স একটু বেশি করে বাড়ি থেকে নিয়ে আসবেন। হ্যাঁ লোকাল জায়গা থেকে আপনি 1 টাকা 1.5 টাকা পেয়ে যাবেন। একজন বললো নাকি 10 টাকা করে জেরক্স নিচ্ছে, তো লোক বাড়ি থেকে করে আনাই ভালো, আর বেশি করে আনুন, 5-6 কপি করে আনবেন। কোন দিকে যাবো আমরা? জেরক্সে জিজ্ঞাসা করো ডান দিকে না বাদিকে। বলছে নাকি জেরক্সের দোকান নিচে, এই না কত নিচে, এখান দিয়ে ও যাচ্ছে ওখানে। রাস্তা এরকম, আমি আস্তে আস্তে নামছি তাই। শোনো না ওই নাম কে? আরুষ। বাহ, বললো যে ওই দিকটা ডান দিকে যদি। তো আমরা জেরক্স করলাম, খুব ভালো, এখানে 6 টাকায় করে দিল। হ্যাঁ আর কালকে একজন বলছিল 10 টাকা 10 নেবে, টাকা তো উনি এখান থেকে একটা করেছে। পেজ। না বস্তাটি হয়তো 10 টাকা নিত, ওর সাইড 10 টাকা যাই হোক, কিন্তু অর্পিতা যেমন ব্যাক সাইডেরটা করিয়েছে, ওর কিন্তু 6 টাকা নেয়নি, 3 টাকা করে দুটো, তো ভালো, একদিকে খারাপ না। তো এখন আমরা রুমে যাবো না, এখন আমরা একটু এই দিকটা যাবো, একটু রিলস বানাবো তার জন্য। তো চলো আজকের দিনের জন্য তো আমরা এখান দিয়ে এবার রওনা দিচ্ছি দুগ্গা করে। আমাদের সিলিরিগাঁও ঘোরা কমপ্লিট। কবে থেকে প্ল্যান হচ্ছে, একটা করে দিন ভাবছিলাম কবে আসবো, আর এখন একটা করে দিন কমবে, কবে আবার বাড়ি যাবো তার জন্য। তো আজকের দিনের জন্য ঘোরা কমপ্লিট হয়ে গেল। আই টু দিস লাভলি ভিউ। আবার দেখা হবে আশা করছি কখনো। তো চলো টাটা। हाँ ये छोटा हो गया। तो नाम क्या तुम्हारा? ओ बाबा, श्रेयन सिया। हाय बोल दो इधर, हाय बोल दो, हाय। तुम भी बोलो। आप शर्माती हो सिया, आप शर्मा रही हो। दिखाओ एक बार अपना मुंह दिखाओ, शर्मा रही हो तुम। बोले बाप रे। এই কি অবস্থা হলো লাগেজ তুলতে? অনেক বাজে অবস্থা, সবাই হাঁপাচ্ছি। ছেলেরাও হাঁপিয়ে গেছে, আমরা হাঁপিয়ে গেছি। সকালবেলা ওঠার সময় আমাদের দুজনের অবস্থা। এই তোরা ব্লগ করেছিস তোরা? ঠিক আছে আমি অ্যাড করে দেবো। এই তোর অবস্থা খারাপ হয়ে গেছে। ইস, দিলিও না, বারণ করছে, পড়ে যাবে। পড়ে যাবে বাবা। অঞ্জনদা মাঝখানে বসে জায়গা, আদি আর বসবে কোথায়? আদি বসবে কোথায়? এই ও এসে গেছে, আমরা চলে যাচ্ছি বলে মনে হয়, আবার বুঝতে পেরেছি। অঞ্জনদা ব্যাগটা তুলে দিক না, ওই যে ওইটা আদি কি সুন্দর না, ফটো তুলবি? বাই। আমাদের গাড়ি এই যে, আর তার সাথে এতগুলো গাড়ি আছে, সব একসাথে ছাড়বে, আর পাতামচেন যাচ্ছে সব। আর আমাদের হোটেলটা ছিল হচ্ছে, আমাদের হোমস্টেটা ওই দিকে নেমে গিয়ে বা দিকে ছিল আমাদের হোমস্টে। তো এখন আমরা সিলেরিগাঁও দিয়ে বেরিয়ে গেছি পাতামচেনের উদ্দেশ্যে। জানো আমাদের যাত্রা শুভ হোক, সবাই বলো।
চলো ভালো দিন কাটলো আমাদের। কালকে দিনটা খুব ভালো কেটেছে। বাবা হ্যাঁ গো, ওর অনেকদিন ধরে আসার পর থেকে ক্র্যাম্প হচ্ছে। হ্যাঁ খেতে মজা লাগবে। হ্যাঁ ঠিকই বলেছে কথাটাও। পিজা ওর থেকে আসার পর থেকে ট্রেন থেকেই বলছে পিজা খাবো পিজা খাবো। এই জিনিসটা খুব ভয় লাগে বাহারে। আমাদের ওখানে খেতে পারি সেটা তো আলাদা, মানে এই ওয়েদারের সাথে একটা মজা আলাদা। হ্যাঁ আমিও পিজা খাবো, ঠিক আছে। আমিও বার্গার খাবো। পাবো না মনে হয়। নিচে কতটা মানে খাই, মানে আমি ক্যামেরাতে বোঝাতে পারছি না। কিছু কিছু জিনিস হয় না ক্যামেরা জাস্টিস হয় না, সম্ভব। গরম গরম সামনেই রোদ। এই জায়গাটা রোদ নেই, ওই জায়গাটা রোদ। গরম এই ম্যাগি, স্পেশালিটি এখানে। কফি, তারপরে হ্যাঁ ম্যাগি আর মোমো। দারুণ। এই যে সাইলেন্ট বলতো কারা ও শুনে না এই সরি। आप लोग এই হলো সাইলেন্ট ভ্যালি। আমি কি জানি অসম্ভব সুন্দর। আর এখানে নাকি তোমাদের বর্ষাকালে খুব জোক হয়, তো জোক হইতে সাবধান। দার্জিলিং ব্লগ যারা দেখেছো তারা জানো যে আমরা কি করেছিল জোক কামড়ে। তো এখন ওখানে নামছি, আর রাস্তাটা খালি দেখো, অসম্ভব সুন্দর একটা জায়গা। দেখো এসব দেখো। আসো 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 আসো। হ্যালো হাই হ্যালো। হাই করো। হস্তি নেই আমার এখন। এসব দেখো। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, তাই না? সাইলেন্ট ভ্যালি। এখানে সবাই আলাদা আলাদা ভাবে দাঁড়ান একটা ছবি তুলে নিয়ে। সেম লেগেছে। কি রে? तो पार्टी हाउस द जोश, हाउस द जोश। আমরা বেশ ভালো ফটো রিলস করলাম। আমরা ভালো রিলস সব করলাম, ফটো রিলস করলাম। ঠিক আছে। বাউলি খাওয়া হচ্ছে, বাউলি। ए विकी अब भैया और कितने बार लगेगा सेवा হোটেলে চাই বসবে ওখান থেকে কোটা মানুষ एक कॉपी लगेगा তো আমরা এবার পদমচেনের দিকে রওনা দিয়েছি। আমাদের যে কি গভীর ডিসকাশন চলছে যে নাথুলা ছাঙ্গু যাওয়া নিয়ে বুঝতে পারছি না যে যাওয়া হবে কি হবে না, কি হবে না হবে। তখন খাওয়া খাই করে নি, তারপর পরে এবার ডিসকাশন হবে। কে গো করছো? তাহলে ঠিক আছে, দুটো তো দুদিক দিয়ে দিই। এই জায়গাটা ওটা দিতে পারছি না। বাবা গো, বাড়িটা পুরো খাই। হ্যাঁ আজকে বানিয়ে যাবে না। কবে থেকে দেখে শোনা? এখানকার রাস্তা দেখো, বলছে যে কোনো সময় ল্যান্ডস্কেপ হতে পারে। কি অবস্থা! মোমো খেতে নেমেছি, আর মানে আমি বলতে পারবো না, এত সুন্দর লাগছে। কিছু কিছু জিনিস হয় না যে ক্যামেরা জাস্টিস হয় না। আর আমার পুরো কান বন্ধ ছিল, এই জাস্ট আমার কানটা খুললো। অসম্ভব সুন্দর লাগছে। এই যে আমার পতি এবার বেরোচ্ছে। কত করে মোমো? কটা? 10 প্লিজ। এই দাঁড়াও, তোমার লুকটা দেখাই, এখানটা দাঁড়াও। এই হচ্ছে আজকে ওর লুক, ব্ল্যাক প্যান্থার। আমার লুকটা দেখাও। হচ্ছে আমার আজকের লুক। এই রাস্তার মাঝখানে ঘুরছি। পুরো পিঙ্কি হয়ে গেছে আজকে, পুরো পিঙ্কি। আমরা মোমো খেতে এসেছি, আর এখানে একটা ঝর্ণা আছে, কি সুন্দর লাগছে দেখতে। তাই কোনটা ওয়েস্ট বেঙ্গল বর্ডার আমাকে বলো? এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বর্ডার, তাই তো? আর ওইদিকে ব্রিজটা ক্রস করলেই সিকিম। সিকিম, মানে এটা 0 পয়েন্ট কাইন্ড অফ। দুটো 0 পয়েন্ট, আর ওটা হচ্ছে সিকিম। ও মাই গুডনেস, কি বলছো? নাও উই আর এন্টারিং টু সিকিম। তখন বললেন না, তোমরা বললে না যে এই যে চেকপোস্ট, এই যে সিকিমের চেকপোস্ট। এই যে এই পারোটা এই যে ওয়েলকাম টু সিকিম। ইয়া আপনি বিদেশে চলে গাড়িটা চালান না যে ওই যে এই সত্যি অর্পিতা ঠিকই বলেছি, মাউন্টেন ডিউর যে অ্যাড দেয় হ্যাঁ পুরো রকম লাগছে। ডর কে আগে জিত হ্যাঁ, ডর কে আগে